চ্যানেল। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো আজ একটু লেটেই ব্লগটা শুরু হলো, তো ব্লগটা দেখতে থাকো শেষ অবধি। আজকে রান্নাঘরে চলো দেখি কি কি রান্না হবে। এটা কিদুরি পেঁয়াজ দিয়ে ভাজা হবে, এখানে কলমি শাক আছে, এখানে লাউ কাটা আছে, চিংড়ি মাছ দিয়ে হবে, আর মাছ হবে বোধহয় নাকি? আর মাছ কলমি শাকগুলো কেনা? বাড়ির বাগানের। বাগানের বাড়িতেই হয়েছিল, সেই কলমি শাক দিয়ে হবে। এখানে লাউ চিংড়ি হবে সেই চলছে। আর এখানে না আমি রসুন ভাজা খাই, তো মানে ভাতের সাথে কেউ রসুন খাওয়া ভালো নাকি বল। এখানে লাউ চিংড়ির জন্য লাউটা চাপিয়ে দিয়ে গেছিলাম সিদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। এবার চিংড়ি মিক্স করলেই হবে। আজ আমি প্রথমবার ট্রাই করছি বাড়িতে কেক বানানোর। তো দেখো, তো বেন্টো কেক বানাবো, তার জন্য এখানে বসিয়ে দিই। প্রথমবার কেক বাড়িতে বানালাম, মায়ের কেমন লাগবে বলো। খুব সুন্দর কেক হয়েছে, দারুণ। তো এটা ম্যাঙ্গো ফ্লেভারের মধ্যে বানানো, সবারই কেমন লাগবে জানি না, তো ভালোই লাগছে বলে আমার ভালো লাগলো খেতে। আজকে যেসব পার্সেল এসছে তোমাদিকে আমি চলো দেখাই। আমার এটা খুব মানে দরকার ছিল আর কি, তো চলো এর মধ্যে কি আছে তোমাদিকে খুলে দেখাই। এইটা এটা হচ্ছে ফিলিপসের হ্যান্ড মিক্সার, লাগাতে হয়। এইটা দিয়ে আমার ক্রিম বিট করা, ব্রেড বানানো, ওইটার জন্য আলাদা আছে। যাই হোক, ক্রিম বিট করা ওই সময়ের জন্য এই মেশিনটা আনাতে হয়েছে, না হলে এটা তৈরি হবে না আর কি হুইপ ক্রিমটা। তার জন্য এই ফিলিপসের এটা বানানো। তো এটা ট্রাই করে দেখলাম, বেশ ভালো কাজ করছে। হাতে অনেক চেষ্টা করেছি, কোনো রকমের হলো না, শেষ অব্দি এটা আনাতেই হলো। যাই হোক, এটা আমার ভীষণ দরকারি। হ্যাঁ, আজকে আমি দেখো সন্ধ্যেবেলায় বানাচ্ছি মুরুক্কু। এটা অ্যাকচুয়ালি বেসনের হয়, তো এরকম চাটার সাথে খেতে বেশ ভালো লাগে। তো তার জন্য এই মুরুক্কুগুলো বানিয়ে নিচ্ছি, বেশ ক্রিস্পি ক্রিস্পি হয়। আর নোজেল দিয়ে এটাকে সমস্তটাকে ঠিক এইভাবে বানিয়ে নেব। আজকে দুর্গা মন্দিরে উদ্বোধন ছিল, তাই এই যে প্যাকেটটা দিয়েছে এটাতে কি কি আছে চলো দেখে নিই। অ্যাকচুয়ালি এটা প্রসাদের মতোই বলা চলে অনেকটা। তো এখানে সমস্ত রকমের মিষ্টি রয়েছে এখানে কচুরি, সাথে ভুজিয়া, সন্দেশ, সে সমস্ত রয়েছে। এইটা কি হয় না, যেদিনকে উদ্বোধন করা হয় সেখানে দেওয়া হয়। আজ সারাদিন সেরকম ভাবে কিছুই ব্লগ করা হয়নি, ব্লগটা অনেকখানি ছোট হবে আজকে। যাই হোক, তো জানো আমি একটা, এটা অদ্ভুত একটা ব্যাপার, কিন্তু এই যে বিছানা যখন এরকম টান টান করে পাতা থাকে না, আমার আর নতুন একটা চাদর পাতা থাকে আর টান টান করে পাতা থাকে, এটা আমার সত্যি খুব মানে খুব ভালো লাগে। আমার মনে হয় মানে বিছানা যখনই অগোছালো থাকে আমার একদম ভালো লাগে না, তখন মনে হয় একটু টান টান করে পাতা থাক আর আরামসে এর মধ্যে শোবো, এটা বেশ ভালো লাগে।